Hasde Police ni DGP Anurag Dankar Thrimani Koktuma Man Kahan Keno Tangsalo DGP ni Tongthai Nogo Thangai Sogoi ka Hangkorne Kacha Montre Protima Bomek Abu Hai Keno Thangai Sogoi ka Assembly ni Chief Whip Kalyani Shah Roy. Asalo Koktuma Tumnai Robai Koksana ni Thangai Hakotorni Kacha Montre Protima Bomek Belaikena Kha Khamjakmani Koksaka Sakangni Simino Samoni Bagai Sinilai Zak Tongmani Hasde Police ni DGP bai Thoimani Koktuma Manmani Logi Logi no Kubun Thaiwa Thangsak Tongmani Phaibi Shokphai Kha Khanai Abu Haikena Asalo Kha Khamjakmani Koksaka Hakotorni Kacha Montre Protima Bomek এমন একটা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা যেটা বুঝে ওঠাই মুশকিল আর এখন ওনার শব্দের পাশে ওনার স্ত্রীকে দেখে যে কোনো মানুষের স্থির থাকা সম্ভব না। আমরা মর্মাহত ব্যক্তিগতভাবে উনি যখন অবিভক্ত ওয়েস্ট ত্রিপুরা মানে সিপাহীজলা এবং আজকের যে সদর সেটা একটাই ছিল আগে, তো তখন উনি এসপি ছিলেন। অনেক সময় ওনার থেকে অনেক সহযোগিতা আমি তৎকালীন সময় পেয়েছি এবং একটা সময় উগ্রমতি সমস্যা ছিল। আমার খেয়াল আছে আমার দিকে তো ইন্দুরিয়াতে একটা ঘটনা হয়েছিল 2000-এর দিকে, তখন উনি প্রায় 10-12 ঘন্টা আমরা একসঙ্গে ছিলাম। পাবলিকের যে কাজটা উনি চাইতেন উনি দিতেন এবং একটা সবাই তো বলছেন দেখলাম আপনাদের মাধ্যমে একটা অফিসার বলার ভাষা নেই, ওনার পরিবারের কে ভগবান শক্তি দোক, ওনার যারা আত্মীয় পরিজন শুভানুধ্যায়ী রয়েছেন সবাইকে যাতে ভগবান শক্তি দেন এই যে কষ্টের মুহূর্ত সেটা থেকে উত্তরণের জন্য এবং ওনার আত্মার সদ্গতি কামনা করি, সেটাই আর। যেহেতু আপনি প্রথম থেকে ওনাকে অনেক আগে থেকেই চিনেন, আজকে এই মানবতার মৃত্যুটা আপনার কতটুকু? দেখুন আমাকে থেকেই বুঝতে পারছেন আমি ছিলাম না আগরতলা, আমি ছিলাম সোনামুড়ার দিকটাতে। শুনেছি তখন বিশ্বাস হয়নি তো এমন ঘটনা ঘটতে পারে। সবাই অ্যাক্সিডেন্ট, নিশ্চয়ই এটা তদন্ত হবে, নিশ্চয়ই এটা আমরা শাসন প্রশাসনের যারা সবচেয়ে বড় ব্যক্তি ওনার এমন হয়েছে, নিশ্চয়ই সবাই চাইবে এটার একটা সুনির্দিষ্ট তদন্ত হোক, নিশ্চয়ই সরকার করবেন। দিদি, বিরোধী দলনেতা এবং মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করেছেন যে রাজ্যে প্রশাসনিক স্তরে যারা কাজ করছেন তারা আত্মসম্মানের সঙ্গে কাজ করতে পারছেন না, যার ফলস্বরূপ আজকের এই অভিযোগটা। এত তাড়াতাড়ি তো এটাকে বলা যাবে না, এটা তো সময় সাপেক্ষ, তদন্ত হবে, দেখা যাবে কি। কিন্তু যেটা গেছে এটা তো অনেক বড় লোকসান এবং যাদের গেছে তাদেরকেও লোকসান। এবং ওনার পত্নীর সঙ্গে দেখে অনেকক্ষণ তো বসলাম, দেখে তো স্থির থাকা যায় না। বিষয়টা হচ্ছে প্রত্যাশিত, অবাঞ্ছিত, আনন্যাচারাল সেটা। এই মুহূর্তে সব থেকে একটা বড় প্রশ্ন হচ্ছে, আর গোটা দিন কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আমরা যতদূর খবর পাচ্ছি গোটাটাই সূত্র মারফত, এখনো পর্যন্ত সরকারিভাবে এই মৃত্যু নিয়ে কোনো ঘোষণা আসে। দেখুন পোস্টমর্টম নিশ্চয় হয়েছে, রিপোর্ট আসবে, তারপরে সবাই বলবে কিছু না কিছু হবে। ওনার বউয়ের সাথে কি কথাবার্তা হয়েছে? না, কথা বলার স্থিতিতে উনি নেই, কিন্তু উনি সামনেই ছিলাম। ওনার যে আত্মনাদ সেটা আমাদেরকেও ক্ষত বিক্ষত করছে। স্ত্রীর তরফ থেকে কোনো অভিযোগ রয়েছে বা এই বিষয়টা নিয়ে? Abu Haikena Asalo Koksana ni Thangai Belaikena Kha Khamjakmani Koksaka Assembly ni Chief Whip Kalyani Shah Roy. ভাবতে পারিনি এই ধরনের ঘটনার সম্মুখীন আমরা হবো বা অনুরাগ যে এভাবে চলে যাবেন এটা আমরা স্বপ্নেও ভাবিনি। তো ভালো অফিসার, দক্ষ অফিসার ছিলেন এবং যখনই যে ব্যাপারে পুলিশ প্রশাসন নিয়ে যখনই কিছু প্রয়োজন হয়েছে ওনার কাছে ছুটে যেতে কখনো দ্বিধা করেননি এবং উনি সবসময় আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
এই মৃত্যু অপূরণীয় ক্ষতি আমাদের। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। ওনার মিসেসের সাথেও কথা হয়েছে, ছেলে আসছে কালকে অভিষেক, সম্ভবত ওনাকে দিল্লি নিয়ে যাওয়া হবে। এখন অবধি এরকমই চূড়ান্ত, এবং কালকে হেডকোয়ার্টার্সে ওনাকে গার্ড অফ অনার দেওয়া হবে। এটুকুই, কিছু বলার নেই। কি আগরতলায় আসবে নাকি? যতটুকু এখন অবধি, যতটুকু প্লেন দিল্লিতেই ও আসবে, কানাডা থেকে দিল্লিতে আসবে, কারণ ওনাদের আত্মীয় স্বজন সব দিল্লিতেই আছেন। তো সবাই এখানে আসা থেকে ওনাকে নিয়ে যাও, এই অবধি একটা প্রাথমিক পর্যায়ে এরকম একটা আলোচনা হয়েছে। ওর ছেলে কালকে আস্তে আস্তে হয়তো ইভিনিং হয়ে যাবে। দিদি, রাজ্যের মুখ্যমন্ত্রী একটু এই কিছুক্ষণ আগে 6 মিনিট আগে একটা পোস্ট করেছেন, যেটাতে উনি বললেন যে ওনাকে হ্যাঙ্গিং অবস্থায় ওনার অফিসে পাওয়া গেছে। কোনো কি ওনার পরিবারের সাথে কথা বলে কি এরকম কিছু বোঝা গেছে যে উনি কোনো মানসিক অবসাদ বা এরকম কিছুতে? দেখুন, ওনার পরিবারে তো এখানে ওনার স্ত্রী ছাড়া আর কেউ নেই, আর পরিবারে যারা অন্যান্য সহায়করা রয়েছেন। স্ত্রী এই পর্যায়ের এই পরিস্থিতিতে তার এই পরিবেশ নেই বা এই মানসিকতা নেই আমাদেরও যে তাকে এই সমস্ত ব্যাপারে তাকে জিজ্ঞেস করা। সুস্থ স্বাভাবিক মানুষ অফিসে গেছেন, তারপরে এই দুর্ঘটনা। বিশেষ করে আমি একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে তার স্বামীর মৃত্যুর পরপরই এই ধরনের প্রশ্ন করব, এটা আমার বিবেক আমাকে অনুমতি দেয়নি। ব্যুরো রিপোর্ট, চিনি খরা।